সম্প্রতি দেখা যাচ্ছে কমই মাদ্রাসার মধ্যে আবার উস্তাদ বিরোধী, মাদ্রাসা বিরোধী, উস্তাদ বিরোধী, কওমি মাদ্রাসার মাসলাক বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। মসজিদের মাইক থেকে, মাদ্রাসার মাইক থেকে উস্তাদের পিঠের চামড়া ওঠানোর মতো জঘন্যতম নিকৃষ্টতম হুঙ্কার দেওয়া হচ্ছে, ঠিক কিনা? এই হুঙ্কার এনে এবার পুনর্দমনে ও নাস্তিক হলে মাইক উত্তন ওপেনে ঘোষণা আইদে অমুকের চামড়া উঠাই নিব আমরা, মাদ্রাসার মাইক উত্তন এগুলো নাস্তিক হলো হওয়ার কি? এই তো দেখা যাত, এই তো জঙ্গি হইদিও না কই মাদ্রাসা জঙ্গি তৈরি হর ওদের উস্তাদ ওদের পিডিবের মতো স্লোগান পাওয়া যাত। এখন আর জঙ্গি আয় একখান ভাবি কিন্তু উত্তর ভাই ইয়ে নন্দী কওমি মাদ্রাসায় যারা হামলা করতেছে, মই মুরব্বীদের যারা আঘাত করতেছে, মই মুরব্বীদের রক্তকে যারা হালাল বলা করতেছে, কওমি মাদ্রাসার চেয়ার টেবিল যারা ভাঙচুর করতেছে, কওমি মাদ্রাসার আদর্শের খেলাফ যারা কর্মকাণ্ড পরিচালনা করতেছে, কওমি মাদ্রাসার উস্তাদদের পিঠের চামড়া উঠানোর স্লোগান যারা দিচ্ছে, কসম করে বলবো এগুলো মুজাহিদ না, প্যান্ডেল মুজাহিদিন, নব্য খারেজি, মুরগি সুরা শাহরিয়ার কবিরের এজেন্ট কওমি মাদ্রাসায় ঢুকে কওমি মাদ্রাসার ধ্বংসের পায়তারা হাতে নিয়েছে। চিল্লায় বলেন না ঠিক কিনা? মুরগি সুরা শাহরিয়ার কবির বহুত খুশি হয়ে গেছি, বলে মাদ্রাসার মধ্যে সন্ত্রাসী তৈরি হর, সন্ত্রাসী তৈরি নেওয়ার সন্ত্রাস বেকুন তোরা ঢুকে দিয়েছে ইন আনার পোয়ানো আনার পর দেখুন এখন আর উস্তাদ দেখিলি, মুরব্বী দেখিলি, রাস্তা আলাদা হয়ে বিলাই অন্য রাস্তা দিয়ে চলা যায়। ফিরির মাশায়েখ, ওলি আউলিয়া এদের সাথে বিয়াদবি করনে ওয়ালারা গাদ্দার আর মুনাফিক অতীতেও ছিল, এদের পরিচিতি ছিল, খারেজি এখনো আছে, এদেরকে চিনবেন। উলামায়ে কেরামের বিরোধিতাকারী, মাদ্রাসা ধ্বংসকারী যে সমস্ত কুলাঙ্গারকে দেখবেন শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলে আমি তৌফিক দান করি। ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। মানুষের ভুল হবে, এই যে আমি বয়ান করতেছি আমার ভুল হবে, আমার হুজুর মুহতারাম পাশে বসে আছেন হুজুরের ভুল হবে, আমার আব্বাজানের তিনারা ভুল হবে, দুনিয়ার প্রত্যেকটা মানুষের ভুল হবে। বুখারী শরীফ 1 নাম্বার খণ্ড 2 নাম্বার পারা 58 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইন আল্লাহ নবী বলেন আনসা কামা তানসাউনা ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি। ও মদিনাওয়ালা নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের নামাজে দাঁড়াইছেন। জোহরের নামাজে দাঁড়াইয়া 4 রাকাতের নামাজ পড়তে গিয়ে তিনি 5 রাকাত পড়ে ফেলেছে। পিছনে একজন সাহাবী দাঁড়ানো ছিল মুক্তাদি হিসেবে, ওই সাহাবীর নাম ছিল ইব্রাহিম রাদিয়াল্লাহু। এটা ইব্রাহিম আলাইহিস সালাম না, ইব্রাহিম সাহাবী। ওই সাহাবী আল্লাহর নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে দেখি কি জোহরের নামাজের 5 ওয়াক্ত, আজকে দেখি কি নামাজ 5 ওয়াক্ত বা 5 রাকাতের ওহী নাযিল হয়েছে, বলেন আমরা আগামী কাল থেকে 5 রাকাত করে পড়ব। আল্লাহ নবী বুঝে ফেলছেন যে আমার নামাজের রাকাত সংখ্যা ভুল হয়ে গেছে। আবার পশ্চিম দিকে তিনি ফিরে আরো 1 রাকাত নামাজ পড়ে টোটাল 6 রাকাত পড়েছেন। শেষে গিয়ে সিজদায়ে সাহু দিয়ে তারপর আল্লাহ নবী হাদিস শরীফে বলতেছেন আনসা কামা তানসাউনা, ও আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরামরা, আমিও ভুল করব যেরকম তোমরা ভুল করো। ফাইদা নাসিতু, যখন আমি কোনো বিষয়ে ভুল করব ফাযাক্কিরুনি, মানে ভুলে যাব তখন তোমরা সেটা আমাকে স্মরণ করিয়ে দিবা। যেখানে মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আদত সংখ্যায় ভুলে যান, নামাজের আদত সংখ্যা 4 রাকাতের জায়গায় 5 রাকাত হয়ে যায়, সেখানে আমি কে, আমার আব্বাকে, হুজুরকে, ওবাইদুল্লাহ হামজাকে, আল্লাহ মাহমুদ শফিকে, জুনায়েদ বাবনগরীকে, আল্লাহ মুহিবুল্লাহ বাবনগরীকে, ওনাদেরও তো ভুল হবে, কারণ ওনাদেরকে আমার আল্লাহ মানুষ বানাইছে। সমস্ত মানুষগুলো ভুলকারী, এখন ভুল করনে ওয়ালা, ভুলগুলোকে সামনে নিয়ে আমার মতো কচি কাঁচা বাচ্চা, ছোট্ট বাচ্চা নাক টিপ দিলে দুধ বের হয়, উস্তাদ বিরোধী হামলা, উস্তাদ বিরোধী স্লোগান, মাদ্রাসা ভাঙচুর, উস্তাদ বিরোধী জিহাদি আন্দোলন যারা ঘোষণা করবে স্পষ্ট ভাষায় বলবো এগুলো জিহাদ না, উস্তাদ বিরোধী আন্দোলন, মানে বিয়াদবি ছাড়া অন্য কিছু না। চিল্লায় বলেন না ঠিক কিনা? সতর্ক থাকবেন, মনে রাখবেন ভুলের লুকমা দেওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন আছে। মনে করেন ইমাম সাহেব কেরাতে বাইজা গেছে, ইমাম সাহেব নামাজের কেরাতে বাইজা গেছে, এখন যে রাকাতের যে কেরাতে বাইজা গেছে ওই কেরাতটা ছুটিয়ে দেওয়ার জন্য আগে আপনার সেই কেরাতটা মুখস্থ রাখা লাগবে। শুধু লুকমা দিলেও তো লুকমা দিবার লাগে এলাম লাগবো, যোগ্যতা লাগিব। হুজুর তো ভুলবো তা সামবো, এত হুজুর ভুল ধরিবার মতো যোগ্যতা
লুকমা দিবের মতো যোগ্যতা আত্মা নাই। হুজুর তো বলিলি লুকমা দিব আর বাপে মুহিবুল্লাহ বাবা নগরী, জুনায়েদ বাবা নগরী, আল্লামা আহমদ শফি আর বাবু ভুল করলি আর লুকমা দিতে জন্য এবার আর সাসাই দিব দে, আর বাপর ফিরি দিব দে। মুরব্বীদের ভুল মুরব্বীরা ধরবে, জোয়ানদের ভুল জোয়ানরা ধরবে, মহিলাদের ভুল মহিলারা ধরবে। আমার বাবা ভুল করেছে, আমি যদি কলার ধরে বসে থাকি, আমার লুকমা যত বড় সহিহ হোক না কেন, আমার লুকমা দেওয়ার সাথে সাথে আমি বিয়াদব ছাড়া অন্য কিছু না। চিল্লায় বলেন না ঠিক কিনা? এখন তো 2 পয়সার যোগ্যতা নাই আমার ভিতরে, 2 পয়সার যোগ্যতা নাই, আবার ওদিকে লুকমা দিচ্ছি বিশাল বড় আল্লাহর ওলিদের। উদাহরণ দিলে বুঝবেন এই সমস্ত লুকমা দেওয়ার কারণে মানুষের কি ক্ষতি হচ্ছে। মানুষকে বলে ইমাম সাহেবকে বলে নামাজে দাঁড়াইয়া ইমামতিতে বাইজা গেছে, কেরাতে বাইজা গেছে, ডানাও যেতে পারে না, বামও যেতে পারে না, সামনেও যেতে পারে না, পিছনেও যেতে পারে না, আটকায় রয়েছে, ফাঁসে গেছে, কেরাত থেকে কোনো রকমের ছুটতে পারে না। এখন পিছনে যারা মুসল্লি আছে কারো এলেম নাই, লুকমা দেওয়ার মতো কারো যোগ্যতা নাই, তো পিছন থেকে একজন মুরব্বীর অন্তরে দয়া চলে আসছে, উনি মুসল্লি, দেহের দিন ইমাম সাহেব ছুটিন না পারে তো কি করিব, তো মুরব্বী দয়া করে অনুগ্রহ করে ইমাম সাহেবকে লুকমা দিয়ে ফেলাইছে এভাবে, ও ইমাম সাহেব বাজি দেহি থেকে ইউ কি রিবে রুকু যাবই, ও ইমাম সাহেব বাজি দেহি থেকে ইউ কি রিবে রুকু যাবই। ইবক লুকমাই না, ইবক লুকমাই না, লোক বাজি রই দেয় কেরাত আর তুমি পরামর্শ দিতে লাগবে তো রুকু যাবই। ওনারা মন্ত চায় লুকমা এবার দমার সাথে সাথে ও মুক্তা দিবেন নামাজ আছে না, মরার নামাজ দিয়ে দিব নামাজে গান, ওই নামাজ লুকমা ইমাম সাহেব ধরলি ইমাম সাহেবের কেন যাবো গই, ইমাম সাহেবের কেন ধরি আর মুক্তি বাকি দুজন তাইব না ইনের কোনো যাবো গই, ও তো লুকমা দিলে হইতো লুকমান খন্ডিকে করে দিতে লাগবেন ইয়ান সম ভরিব, ও তো ভুল ধরলে হইতো বুলিয়ান খন প্রসেস দিতে লাগবেন ইয়ান সম ভরিব। ও ইমাম সাহেব অনাবার লুকমা দিয়ে জানতে লাগবেন, কিন্তু লুকমায়ের বদ্ধতা নাই। ও ইমাম সাহেব এদুল লম্বা দাড়ি, এত বড় গদ্দানা খালোগার ফিলের ফান, এত বড় ফেট গাছি গরম ফান, এদুন খানা হেক করো, এদুন টিয়া বেতন দিয়ে তোমার রাখিলাম দে এন্ডেকে আলাম তারা যায় বাজি গেলে দে ইন না তুই করতে লাগবো দে, এদুন টিয়া বেতন লয়ে আলাম তারা বাজি গেই দে। আয়াতি বেঙ্গুরে ফরো না, ইয়ার বাদ আপনি আয়াতটা বলেছেন, আগে সুন্দর করে লেকচার মেরেছেন এই লুকমাও হবে না, আবার পরে গিয়ে লেকচার মেরেছেন এইরকম লুকমাও হবে না। আল্লাহ বলেছেন ইসলাহের নিয়তে সুন্দর করে শুধুমাত্র আয়াত বললে তাও আবার নামাজের ভিতর থেকে বলতে হবে, নামাজের বাইরে থেকে বলতে পারবেন না, নামাজের বাইরে থেকেও যদি বলেন তাও নামাজ ভেঙে যাবে, নামাজের ভিতর থেকে বলতে হবে, তাও আবার ইমানদার হতে হবে, আবার সভ্যতার সাথে হতে হবে, বাড়াইতেও পারবেন না, কমাইতেও পারবেন না, মরতেও পারবেন না, গালিও দিতে পারবেন না, খুঁটাও দিতে পারবেন না, বিরোধ করতে পারবেন না, শেখাইতে করতে পারবেন না, শুধুমাত্র লোকমা দিতে পারবেন। এইরকম যদি দিকপা দিতে পারেন তবে সেই লোকমা গ্রহণযোগ্যতা হবে। একটু নির্বিষ করবেন, যত বড় লোকমা দিতে হন না কেন আপনার নামাজ ভেঙে যাবে। ঠিক তেমনি আল্লাহ রহমান শুধু লোকমা দেবেন, জুনায়েদ বাবানগরী লোকমা দেবেন, আপনার আগে আল্লাহ রহমান শুরু হওয়া লাগবে, জুনায়েদ বাবানগরী হওয়া লাগবে। এর বেঁকে রেখে যদি আপনি লোকমা দেন, যত বড় লোকমা দেন না কেন, চারটা বিশেষ আপনার ইমানও চলে যেতে পারে। চিল্লাবেন না ঠিক কিনা?